জীবনের সবচেয়ে গভীর, সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পর্ক স্বামী আর স্ত্রীর সম্পর্ক। এই সম্পর্ক শুধু একসাথে থাকা নয়, এটা দুইটা হৃদয়ের একসাথে পথ চলা। কিন্তু প্রশ্ন হলো, এই সম্পর্কটা ঠিক কেমন হওয়া উচিত? কিভাবে একটা দাম্পত্য জীবন সত্যিকারের সুখী হতে পারে? আজ আমরা জানব শ্রীকৃষ্ণের বাণী অনুযায়ী স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন হওয়া উচিত। প্রথমেই একটা সত্য কথা, স্বামী স্ত্রীর সম্পর্ক কখনোই নিখুঁত হয় না, কিন্তু ভালোবাসা আর বোঝাপড়া থাকলে সেটাই নিখুঁত হয়ে ওঠে। অনেকেই ভাবে বিয়ের মানেই সবকিছু ঠিক হয়ে যাবে, কিন্তু বাস্তবতা হলো বিয়ে কোনো শেষ নয়, এটা একটা নতুন শুরু। এই শুরুটা কতটা সুন্দর হবে তা নির্ভর করে দুজন মানুষের ওপর। প্রথম গুণ, ভালোবাসা। ভালোবাসা ছাড়া কোনো সম্পর্ক টিকে থাকতে পারে না। কিন্তু এখানে একটা বিষয় বুঝতে হবে, ভালোবাসা মানে শুধু আমি তোমাকে ভালোবাসি বলা নয়। ভালোবাসা মানে তোমার আচরণে সেটা প্রকাশ করা। তুমি কিভাবে কথা বলছো, তুমি কিভাবে যত্ন নিচ্ছ, এই ছোট ছোট জিনিসগুলোই ভালোবাসার আসল রূপ। শ্রীকৃষ্ণ বলেন, যেখানে নিঃস্বার্থ ভালোবাসা থাকে সেখানে শান্তি নিজে থেকেই আসে। দ্বিতীয় গুণ, সম্মান। সম্মান ছাড়া ভালোবাসা অসম্পূর্ণ। স্বামী যদি স্ত্রীর মতামতকে গুরুত্ব না দেয়, অথবা স্ত্রী যদি স্বামীকে ছোট করে দেখে, তাহলে সেই সম্পর্ক কখনোই গভীর হয় না। প্রতিটা মানুষের নিজের একটা পরিচয় আছে, নিজের একটা ভাবনা আছে। সেই ভাবনাকে সম্মান করাটাই সত্যিকারের সম্পর্কের পরিচয়। তৃতীয় গুণ, বিশ্বাস। বিশ্বাস হলো সম্পর্কের ভিত্তি। যেখানে বিশ্বাস নেই সেখানে সব কিছু ধীরে ধীরে ভেঙে পড়ে। অনেক সময় ছোট ছোট সন্দেহ একটা বড় সম্পর্ককে নষ্ট করে দেয়। মোহে সন্দেহ থাকে, প্রেমে বিশ্বাস থাকে, তাই একে অপরের উপর বিশ্বাস রাখা খুব জরুরি। চতুর্থ গুণ, বোঝাপড়া। সব সময় যে দুজনের চিন্তা এক হবে এটা কখনোই সম্ভব নয়, কিন্তু একে অপরকে বোঝার চেষ্টা করাটাই প্রেমের আসল রূপ। স্বামী যদি স্ত্রীর অনুভূতি না বোঝে, স্ত্রী যদি স্বামীর চাপ না বোঝে, তাহলে সেই সম্পর্ক দূরে সরে যায়। তাই শুধু নিজের কথা ভাবলে হবে না, অন্যজনের অবস্থাটাও বুঝতে হবে। পঞ্চম গুণ, ধৈর্য। প্রতিটা সম্পর্কেই সমস্যা আসবে, কিন্তু সেই সমস্যাগুলোকে কিভাবে সামলানো হচ্ছে সেটাই আসল বিষয়। রাগের মাথায় বলা একটা কথা অনেক বড় ক্ষতি করে দিতে পারে। শ্রীকৃষ্ণ বলেন, যে ধৈর্য ধরে সেই শেষ পর্যন্ত জয়ী হয়। তাই সমস্যার সময় ধৈর্য হারানো যাবে না। ষষ্ঠ গুণ, ক্ষমা। মানুষ মাত্রই ভুল করবে, কিন্তু সেই ভুলকে ক্ষমা করতে পারাটাই প্রেমের সবচেয়ে বড় শক্তি। যে সম্পর্ক ক্ষমা করতে জানে না সেই সম্পর্ক টিকতে পারে না। অনেক সময় আমরা পুরনো ভুলগুলো ধরে রাখি, আর সেগুলোই সম্পর্ককে ভেঙে দেয়। তাই ক্ষমা করতে শেখো আর সামনে এগিয়ে যাও। সপ্তম গুণ, সময় দেওয়া। আজকের ব্যস্ত জীবনে আমরা অনেক সময় একে অপরকে সময় দিতে পারি না, কিন্তু সময় না দিলে সম্পর্ক ধীরে ধীরে দুর্বল হয়ে যায়। দিনের শেষে যদি তুমি একটু সময় দাও, কিছু কথা বলো, তাহলেই সম্পর্কটা আবার নতুন করে জীবন্ত হয়ে ওঠে। অষ্টম গুণ, সহানুভূতি। জীবনে সবসময় ভালো সময় থাকবে না, খারাপ সময়ও আসবে। সেই সময়ে একে অপরের পাশে থাকা, এটাই আসল সম্পর্ক। যখন একজন ভেঙে পড়ে, অন্যজন তাকে শক্তি দেয়, এটাই দাম্পত্য জীবনের সৌন্দর্য। নবম গুণ, স্বাধীনতা। অনেকেই ভাবে বিয়ে মানেই নিজের ইচ্ছেগুলোকে ছেড়ে দেওয়া, কিন্তু এটা সত্যি নয়। প্রেম কখনো কাউকে বন্দি করে না, প্রেম মানুষকে মুক্ত করে। স্বামী স্ত্রী যদি একে অপরকে নিজের মতো থাকতে দেয়, তাহলে সেই সম্পর্ক আরও সুন্দর হয়। দশম গুণ, আধ্যাত্মিকতা। শ্রীকৃষ্ণের বাণী অনুযায়ী যে সম্পর্কের মধ্যে আধ্যাত্মিকতা থাকে সেই সম্পর্ক অনেক গভীর হয়। যখন দুজন মানুষ একসাথে ঈশ্বরের নাম নেয়, একসাথে প্রার্থনা করে, তখন তাদের সম্পর্ক শুধু দেহের মধ্যে সীমাবদ্ধ থাকে না, এটা আত্মার বন্ধনে পরিণত হয়। একটা গভীর কথা মনে রাখো, স্বামী স্ত্রীর সম্পর্ক কোনো প্রতিযোগিতা নয়। এখানে কে জিতল, কে হারল সেটা গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হল দুজন একসাথে কতটা সুখী। শ্রীকৃষ্ণ আমাদের শেখান, প্রেম মানে শুধু পাওয়া নয়, প্রেম মানে দেওয়া। তাই তুমি যদি তোমার সম্পর্ককে সুন্দর করতে চাও, তাহলে আগে নিজেকে বদলাও।
নিজেকে আরও ধৈর্যশীল বানাও, নিজেকে আরও বোঝার মতো করে তোলো, কারণ যখন তুমি বদলাবে তখন তোমার সম্পর্কও বদলাবে। শেষে একটা কথা, তুমি এমন একজন জীবনসঙ্গী হও যে শুধু ভালো সময় নয়, খারাপ সময়েও পাশে থাকে, যে শুধু ভালোবাসে না, সম্মানও করে, যে শুধু নিজের কথা ভাবে না, তোমার কথাও ভাবে। আর যদি তুমি এমন একটা সম্পর্ক গড়ে তুলতে পারো, তাহলে সেটাই হবে সত্যিকারের সুখ। কখনো কি তুমি ভেবে দেখেছ কেন অনেক দাম্পত্য সম্পর্ক ধীরে ধীরে দূরে সরে যায়? শুরুটা হয় খুব সুন্দরভাবে, ভালোবাসা, স্বপ্ন আর অনেক আশা নিয়ে, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে কোথায় যেন সেই অনুভূতিগুলো হারিয়ে যায়। কেন এমন হয়? আজ আমরা আরও গভীরে জানব শ্রীকৃষ্ণের বাণী অনুযায়ী কোন ভুলগুলো স্বামী স্ত্রীর সম্পর্কে দূরত্ব তৈরি করে, আর কিভাবে সেই সম্পর্ককে আবার সুন্দর করা যায়। প্রথম ভুল, যোগাযোগের অভাব। একটা সম্পর্ক তখনই দুর্বল হয়ে পড়ে যখন দুজন মানুষ একে অপরের সাথে কথা বলা বন্ধ করে দেয়। শুধু একসাথে থাকা মানেই সম্পর্ক নয়, মনের কথা বলা, এটাই সম্পর্ককে জীবন্ত রাখে। অনেক সময় আমরা ভাবি সে তো বুঝবেই, কিন্তু সত্যি হলো কেউ কারোর মনের কথা না বললে বুঝতে পারে না। শ্রীকৃষ্ণ বলেন, স্পষ্টতা সম্পর্ককে শক্তিশালী করে, আর নীরবতা অনেক সময় দূরত্ব তৈরি করে। তাই নিজের অনুভূতিগুলো লুকিয়ে না রেখে ভালোভাবে প্রকাশ করা খুব জরুরি। দ্বিতীয় ভুল, অহংকার। অহংকার সম্পর্কের সবচেয়ে বড় শত্রু। আমি কেন আগে কথা বলবো, আমি কেন আগে ভুল স্বীকার করব, এই ধরনের ভাবনা ধীরে ধীরে সম্পর্ককে ভেঙে দেয়। প্রেমে জেতার লড়াই থাকে না, প্রেমে থাকে বোঝার চেষ্টা। শ্রীকৃষ্ণের বাণী আমাদের শেখায়, যেখানে অহংকার কমে সেখানে ভালোবাসা বাড়ে। তৃতীয় ভুল, অতিরিক্ত প্রত্যাশা। আমরা অনেক সময় আমাদের সঙ্গীর কাছে অতিরিক্ত কিছু আশা করি। সে সব সময় আমাদের মতো ভাববে, সব সময় আমাদের খুশি রাখবে, কিন্তু এটা কখনোই সম্ভব নয়। প্রত্যাশা যত বাড়ে, কষ্টও তত বাড়ে। প্রেম মানে সবকিছু পাওয়া নয়, প্রেম মানে যা আছে তাকে গ্রহণ করা। চতুর্থ ভুল, তুলনা করা। অনেকেই নিজের সঙ্গীকে অন্য কারোর সাথে তুলনা করে। ওর স্বামী এমন, ওর স্ত্রী তেমন। এই তুলনা সম্পর্ককে ধীরে ধীরে বিষাক্ত করে তোলে। প্রতিটা মানুষ আলাদা, প্রতিটা সম্পর্ক আলাদা। তাই তুলনা না করে নিজের সম্পর্ককে বোঝার চেষ্টা করো। পঞ্চম ভুল, সময় না দেওয়া। আজকের ব্যস্ত জীবনে আমরা অনেক সময় কাজের পেছনে এতটাই ব্যস্ত হয়ে পড়ি যে সম্পর্ককে সময় দেওয়াটাই ভুলে যাই। কিন্তু সম্পর্ক যত্ন চায়। তুমি যদি সময় না দাও, তাহলে সেই সম্পর্ক ধীরে ধীরে দূরে সরে যাবে। শ্রীকৃষ্ণ বলেন, যে জিনিসকে তুমি যত্ন দাও সেটাই তোমার জীবনে টিকে থাকে। ষষ্ঠ ভুল, সম্মানের অভাব। ভালোবাসা থাকলেও যদি সম্মান না থাকে, তাহলে সেই সম্পর্ক টিকতে পারে না। কথার মধ্যে যদি কটূক্তি থাকে, আচরণের মধ্যে যদি অসম্মান থাকে, তাহলে সেই সম্পর্ক ভেঙে পড়বে। সম্মান মানে শুধু বড় বড় কথা নয়, ছোট ছোট আচরণেও সেটা প্রকাশ পায়। সপ্তম ভুল, রাগ নিয়ন্ত্রণ না করা। রাগ একটা স্বাভাবিক অনুভূতি, কিন্তু সেটাকে নিয়ন্ত্রণ করতে না পারলে সেটাই সম্পর্ককে নষ্ট করে দেয়। রাগের মাথায় বলা একটা কথা অনেক গভীর ক্ষত তৈরি করে। তাই রাগ হলে চুপ থাকা শেখো, নিজেকে সময় দাও, তারপর শান্তভাবে কথা বলো। অষ্টম ভুল, বিশ্বাসের অভাব। বিশ্বাস একবার ভেঙে গেলে সেটাকে আবার তৈরি করা খুব কঠিন। তাই এমন কিছু করো না যা তোমার সঙ্গীর বিশ্বাস নষ্ট করে। আর যদি ভুল হয়েও যায়, তাহলে সেটা স্বীকার করো, কারণ সত্যি লুকিয়ে রাখা সম্পর্ককে আরও দুর্বল করে। নবম ভুল, নিজের পরিবর্তন না আনা। অনেক সময় আমরা চাই আমাদের সঙ্গী বদলাক, কিন্তু নিজের দিকে তাকাই না। শ্রীকৃষ্ণ বলেন, পরিবর্তন সবসময় নিজের থেকে শুরু হয়। তুমি যদি নিজেকে বদলাও, তাহলে সম্পর্কও বদলে যাবে। দশম ভুল, আধ্যাত্মিকতার অভাব। যে সম্পর্কের মধ্যে আধ্যাত্মিকতা নেই, সেই সম্পর্ক অনেক সময় শুধু দায়িত্বে আটকে থাকে। কিন্তু যখন দুজন মানুষ একসাথে ঈশ্বরের নাম স্মরণ করে, একসাথে প্রার্থনা করে, তখন তাদের সম্পর্ক আরও গভীর হয়। একটা গভীর সত্য,
সম্পর্ক ভাঙে না একদিনে, ধীরে ধীরে ভেঙে যায়, আর সেই ভাঙার পেছনে থাকে এই ছোট ছোট ভুলগুলো। কিন্তু ভালো খবর হলো, এই ভুলগুলো ঠিক করা যায়। তুমি যদি চাও তাহলে তোমার সম্পর্ককে আবার নতুন করে গড়ে তুলতে পারো। শুরু করো ছোট ছোট পরিবর্তন দিয়ে। একটু বেশি সময় দাও, একটু বেশি বোঝার চেষ্টা করো, একটু বেশি ভালোবাসা দেখাও, আর দেখবে ধীরে ধীরে সবকিছু বদলে যাচ্ছে। শেষে একটা কথা, স্বামী স্ত্রীর সম্পর্ক কখনোই নিখুঁত হয় না, কিন্তু দুজন মানুষ যদি চেষ্টা করে তাহলে সেই সম্পর্ক সুন্দর হয়ে ওঠে। শ্রীকৃষ্ণ আমাদের শেখান, প্রেম মানে শুধু সুখের সময় নয়, দুঃখের সময়েও পাশে থাকা। তাই এমন একজন সঙ্গী হও যে শুধু ভালোবাসে না, বোঝেও, সম্মানও করে। কখনো কি তুমি অনুভব করেছ, একই বাড়িতে থেকেও দুজন মানুষ ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে? কথা হচ্ছে, কিন্তু মনের কথা আর বলা হচ্ছে না। একসাথে থাকা হচ্ছে, কিন্তু সেই আগের মতো অনুভূতি নেই। এই পরিবর্তনটা হঠাৎ করে হয় না, ধীরে ধীরে হয়। আর ঠিক এই জায়গাতেই শ্রীকৃষ্ণের বাণী আমাদের নতুন করে ভাবতে শেখায়। আজ আমরা জানব কিভাবে স্বামী স্ত্রীর সম্পর্ককে শুধু টিকিয়ে রাখা নয়, বরং গভীর, শান্তিপূর্ণ এবং সত্যিকারের সুখী করা যায়। প্রথম কথা, বন্ধুত্ব। একটা সফল দাম্পত্য সম্পর্কের ভেতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হল বন্ধুত্ব। যদি স্বামী স্ত্রী একে অপরের ভালো বন্ধু না হয়, তাহলে সেই সম্পর্ক অনেকটাই অসম্পূর্ণ থেকে যায়। বন্ধু মানে যার কাছে তুমি নিজের সব কথা বলতে পারো, কোনো ভয় ছাড়া, কোনো লজ্জা ছাড়া। শ্রীকৃষ্ণ বলেন, যেখানে বন্ধুত্ব থাকে সেখানে সম্পর্কের মধ্যে স্বাভাবিকতা থাকে, আর সেই স্বাভাবিকতাই সম্পর্ককে সুন্দর করে তোলে। দ্বিতীয় কথা, শোনা। আমরা অনেক সময় কথা বলি কিন্তু শুনি না, শুধু নিজের কথা বোঝানোর চেষ্টা করি। কিন্তু সম্পর্ক তখনই গভীর হয় যখন তুমি মন দিয়ে অন্যজনের কথা শোনো। সে কি বলতে চায়, সে কি অনুভব করছে, এই জিনিসগুলো বোঝার চেষ্টা করো। কারণ অনেক সময় মানুষ শুধু চায় কেউ তাকে মন দিয়ে শুনুক। তৃতীয় কথা, ছোট ছোট খুশি। সুখ সবসময় বড় কিছুতে থাকে না, ছোট ছোট মুহূর্তেই থাকে। একসাথে চা খাওয়া, একটু ফাটতে যাওয়া, হাসি মজা করা, এই ছোট ছোট মুহূর্তগুলোই সম্পর্ককে শক্ত করে। শ্রীকৃষ্ণের বাণী আমাদের শেখায়, বর্তমান মুহূর্তকে উপভোগ করো, কারণ এই মুহূর্তটাই জীবনের আসল সত্য। চতুর্থ কথা, কৃতজ্ঞতা। আমরা অনেক সময় যা পাই সেটাকে স্বাভাবিক ধরে নিই, কিন্তু কৃতজ্ঞতা প্রকাশ করা খুব জরুরি। একটা ধন্যবাদ, একটা তুমি আছো বলেই আমি ভালো আছি, এই কথাগুলো সম্পর্ককে নতুন করে জীবন্ত করে তোলে। পঞ্চম কথা, সহযোগিতা। দাম্পত্য জীবন মানে একসাথে দায়িত্ব নেওয়া। শুধু একজন সবকিছু করবে এটা কখনোই ঠিক নয়। দুজন মিলে কাজ করলে সম্পর্কে ভারসাম্য আসে। এটা শুধু কাজের ভাগ নয়, এটা মানসিক সমর্থনও। ষষ্ঠ কথা, নিজের সময়। একটা সম্পর্কের মধ্যেও নিজের জন্য কিছু সময় থাকা খুব জরুরি। অনেক সময় আমরা পুরোপুরি সম্পর্কের মধ্যে ডুবে যাই আর নিজের পরিচয়টাই হারিয়ে ফেলি। কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, নিজেকে জানা খুব জরুরি। তুমি যদি নিজেকে না বোঝো তাহলে অন্য কাউকেও ঠিকভাবে বুঝতে পারবে না। তাই নিজের জন্য সময় রাখো। সপ্তম কথা, সম্মানজনক তর্ক। ঝগড়া হবে এটা স্বাভাবিক, কিন্তু সেই ঝগড়া যেন অসম্মানে না গিয়ে পৌঁছায়। তর্ক মানে কাউকে হারানো নয়, তর্ক মানে সত্যটা খোঁজা। তাই কথা বলো, কিন্তু সম্মান রেখে। অষ্টম কথা, বিশ্বাস তৈরি করা। বিশ্বাস একদিনে তৈরি হয় না, এটা সময় নিয়ে গড়ে ওঠে। তোমার কাজ, তোমার কথা সবকিছু মিলিয়ে বিশ্বাস তৈরি হয়। তাই সবসময় এমনভাবে আচরণ করো যাতে তোমার সঙ্গী তোমার উপর ভরসা করতে পারে। নবম কথা, একসাথে বেড়ে ওঠা। একটা সম্পর্ক তখনই সুন্দর হয় যখন দুজন মানুষ একসাথে এগিয়ে যায়। শুধু একজন এগিয়ে গেলে সম্পর্কে ভারসাম্য থাকে না। তাই একে অপরকে উৎসাহ দাও, একসাথে স্বপ্ন দেখো, একসাথে সেই স্বপ্ন পূরণ করার চেষ্টা করো। দশম কথা, আধ্যাত্মিক সংযোগ। শ্রীকৃষ্ণের বাণী অনুযায়ী যে সম্পর্কের মধ্যে আধ্যাত্মিক সংযোগ থাকে সেই সম্পর্ক অনেক গভীর হয়।
যখন দুজন মানুষ একসাথে ঈশ্বরের নাম নেয়, একসাথে ধ্যান করে, তখন তাদের সম্পর্ক শুধু পৃথিবীর মধ্যে সীমাবদ্ধ থাকে না, এটা আত্মার স্তরে পৌঁছে যায়। একটা গভীর সত্য মনে রাখো, সম্পর্কে সুখ খুঁজতে গেলে তোমাকে আগে শান্তি খুঁজতে হবে, আর সেই শান্তি আসে ভালোবাসা, বোঝাপড়া আর সম্মান থেকে। শ্রীকৃষ্ণ আমাদের শেখান, প্রেম কখনো জোর করে পাওয়া যায় না, এটা অনুভব করতে হয়। তাই তোমার সম্পর্ককে জোর করে বদলাতে যেও না, বরং ধীরে ধীরে ভালোবাসা দিয়ে, ধৈর্য দিয়ে তাকে সুন্দর করে তোলো। শেষে একটা কথা, তুমি এমন একজন জীবনসঙ্গী হও যার পাশে থাকলে মানুষটা নিজেকে নিরাপদ মনে করে, যার সঙ্গে কথা বললে মন হালকা হয়, যার উপস্থিতি শান্তি দেয়। আর যদি তুমি এমন একটা সম্পর্ক গড়ে তুলতে পারো, তাহলে সেটাই হবে সত্যিকারের সুখ। কখনো কি তুমি অনুভব করেছো একটা সম্পর্কের মধ্যে থেকেও মনটা একা হয়ে যাচ্ছে? সবকিছু ঠিকঠাক চলছে, কিন্তু কোথাও যেন একটা অদৃশ্য দূরত্ব তৈরি হয়েছে। হাসি আছে, কথা আছে, কিন্তু সেই গভীর টানটা আর নেই। এই অবস্থাটা খুব সাধারণ, কিন্তু খুব বিপজ্জনকও, কারণ এই নীরব দূরত্বই ধীরে ধীরে একটা সম্পর্ককে ভেঙে দেয়। আজ আমরা জানব শ্রীকৃষ্ণের বাণী অনুযায়ী কিভাবে স্বামী স্ত্রীর সম্পর্কের এই অদৃশ্য দূরত্ব দূর করা যায়। প্রথম কথা, মনের দরজা খুলে দাও। অনেক সময় আমরা নিজের কষ্ট, নিজের অভিমান মনের ভেতর জমিয়ে রাখি, ভাবি সে নিজে থেকেই বুঝে নেবে, কিন্তু বাস্তবতা হলো না বলা অনুভূতি কখনো বোঝা যায় না। তাই নিজের মনের কথা বলো, অভিযোগের মতো নয়, ভালোবাসার মতো করে, কারণ কথার ভঙ্গি সম্পর্ককে সুন্দর বা কঠিন করে তোলে। দ্বিতীয় কথা, অভিমান জমতে দিও না। ছোট ছোট অভিমান যদি জমতে থাকে, তাহলে একসময় সেটা বড় দেয়াল হয়ে দাঁড়ায়। আজকের ছোট কষ্ট আগামী দিনের বড় দূরত্ব তৈরি করতে পারে। তাই সময় মতো কথা বলো, মন খুলে বলো। শ্রীকৃষ্ণ বলেন, যে মন পরিষ্কার রাখে তার জীবনেও শান্তি থাকে। তৃতীয় কথা, স্পর্শের গুরুত্ব। অনেকেই ভাবে ভালোবাসা শুধু কথায় প্রকাশ পায়, কিন্তু অনেক সময় একটা ছোট্ট স্পর্শ অনেক বড় কথা বলে দেয়। একটা হাত ধরা, একটা আলতো করে কাছে টেনে নেওয়া, এই ছোট ছোট জিনিসগুলো সম্পর্কের উষ্ণতা বাড়ায়। চতুর্থ কথা, চোখে চোখ রেখে কথা বলা। আজকের দিনে আমরা অনেক সময় ফোনে ব্যস্ত থাকি, কিন্তু যার সাথে জীবন কাটাচ্ছি তার দিকে তাকিয়ে কথা বলার সময় পাই না। চোখে চোখ রেখে কথা বললে মনের সংযোগ তৈরি হয়, এই সংযোগটাই সম্পর্ককে গভীর করে। পঞ্চম কথা, একসাথে সময় কাটানো। শুধু একই বাড়িতে থাকা মানেই একসাথে থাকা নয়, একসাথে সময় কাটানো মানে মন দিয়ে একসাথে থাকা, একসাথে খাওয়া, একসাথে হাঁটা, একসাথে কিছু ভালো মুহূর্ত তৈরি করা। এই সময়গুলোই সম্পর্কের শক্তি। ষষ্ঠ কথা, পুরনো সুন্দর মুহূর্তগুলো মনে করা। যখন সম্পর্কটা নতুন ছিল, যখন সবকিছু খুব সুন্দর লাগত, সেই মুহূর্তগুলো মনে করো, কারণ সেই স্মৃতিগুলোই আবার নতুন করে অনুভূতি ফিরিয়ে আনতে পারে। শ্রীকৃষ্ণ বলেন, যা ভালো তাকে স্মরণ করো, তাহলেই মন ভালো থাকবে। সপ্তম কথা, সমালোচনা কমাও। অতিরিক্ত সমালোচনা সম্পর্ককে দুর্বল করে দেয়। সবসময় যদি তুমি তার ভুলগুলোই দেখো, তাহলে ভালো দিকগুলো চোখে পড়বে না। তাই সমালোচনার বদলে প্রশংসা করতে শেখো। একটা ছোট্ট ভালো কথাও সম্পর্কে বড় পরিবর্তন আনতে পারে। অষ্টম কথা, নিজেকে বদলাও। অনেক সময় আমরা চাই অন্যজন বদলাক, কিন্তু নিজেকে বদলানোর কথা ভাবি না। শ্রীকৃষ্ণ বলেন, পরিবর্তন নিজের থেকেই শুরু হয়। তুমি যদি নিজের আচরণে পরিবর্তন আনো, তাহলে তার প্রভাব সম্পর্কেও পড়বে। নবম কথা, ধৈর্য ধরে অপেক্ষা করো। সবকিছু একদিনে ঠিক হয়ে যাবে এটা ভাবা ঠিক নয়। সম্পর্ক গড়তে সময় লাগে, ঠিক করতেও সময় লাগে, তাই ধৈর্য ধরো। প্রেম কখনো তাড়াহুড়ো করে না, প্রেম সময় নিয়ে কাজ করে। দশম কথা, একসাথে আধ্যাত্মিক পথ চলা। শ্রীকৃষ্ণের বাণী অনুযায়ী যে সম্পর্কের মধ্যে ঈশ্বরের স্মরণ থাকে, সেই সম্পর্ক অনেক বেশি শান্তিপূর্ণ হয়। যখন স্বামী স্ত্রী একসাথে নাম জপ করে, একসাথে প্রার্থনা করে, তখন তাদের মন একসাথে যুক্ত হয়। এই সংযোগটা শুধু পৃথিবীর নয়, আত্মার সংযোগ। একটা গভীর কথা মনে রেখো, দূরত্ব কখনো হঠাৎ করে তৈরি হয় না, ধীরে ধীরে তৈরি হয়। আর সেই দূরত্ব কমাতেও ধীরে ধীরে এগোতে হয়।
তুমি যদি সত্যি চাও তোমার সম্পর্কটা আবার আগের মতো হোক, তাহলে আজ থেকেই শুরু করো। একটু বেশি কথা বলো, একটু বেশি সময় দাও, একটু বেশি ভালোবাসো, আর দেখবে ধীরে ধীরে সব কিছু বদলে যাচ্ছে। শেষে একটা কথা, প্রেম কখনো হারিয়ে যায় না, শুধু কখনো কখনো চাপা পড়ে যায়। তাকে আবার জাগিয়ে তুলতে হয়, ভালোবাসা দিয়ে, সময় দিয়ে, আর সত্যিকারের অনুভূতি দিয়ে। তুমি এমন একজন সঙ্গী হও যার উপস্থিতিতে মন শান্ত হয়, যার সাথে থাকলে মনে হয় সব কিছু ঠিক হয়ে যাবে। আর যদি তুমি এমন একটা সম্পর্ক গড়ে তুলতে পারো, তাহলে সেটাই হবে জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। কখনো কি তুমি ভেবেছ একটা সম্পর্ক টিকিয়ে রাখার জন্য ঠিক কী দরকার? ভালোবাসা, সম্মান, নাকি শুধু একসাথে থাকা? অনেকেই মনে করে সময় গেলেই সম্পর্ক আপনা আপনিই ঠিক হয়ে যাবে, কিন্তু সত্যিটা হলো সম্পর্ককে বাঁচিয়ে রাখতে হলে প্রতিদিন একটু করে যত্ন নিতে হয়। আজ আমরা জানব শ্রীকৃষ্ণের বাণী অনুযায়ী কিভাবে স্বামী স্ত্রীর সম্পর্ককে শুধু টিকিয়ে রাখা নয়, বরং প্রতিদিন নতুন করে সুন্দর করে তোলা যায়। প্রথম কথা, প্রতিদিন নতুন করে ভালোবাসা। অনেক সময় আমরা ভাবি একবার ভালোবাসা প্রকাশ করলেই যথেষ্ট, কিন্তু ভালোবাসা এমন একটা অনুভূতি যেটাকে প্রতিদিন নতুন করে বাঁচিয়ে রাখতে হয়। একটা ছোট্ট "তুমি কেমন আছো", একটা ছোট্ট হাসি, একটা যত্নশীল কথা, এই ছোট ছোট জিনিসগুলোই সম্পর্ককে জীবন্ত রাখে। দ্বিতীয় কথা, কথার গুরুত্ব। একটা সম্পর্ক গড়ে ওঠে কথার মাধ্যমে, আবার ভেঙেও যায় কথার কারণেই। তুমি কি বলছো তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ তুমি কিভাবে বলছো। কঠিন কথাও নরমভাবে বলা যায়, আর নরম কথাও কঠিনভাবে বলা যায়। শ্রীকৃষ্ণ বলেন, মিষ্টি বাক্য হৃদয় জয় করে। তাই সবসময় চেষ্টা করো তোমার কথায় যেন ভালোবাসা থাকে। তৃতীয় কথা, সমস্যাকে একসাথে মোকাবিলা করা। জীবনে সমস্যা আসবেই, কিন্তু সেই সমস্যাকে যদি তোমার সমস্যা আর আমার সমস্যা বলে ভাগ করা হয়, তাহলে সম্পর্ক দুর্বল হয়ে পড়ে। বরং ভাবো এটা আমাদের সমস্যা, তখন দুজন মিলে সেই সমস্যার সমাধান খুঁজে বের করো। এটাই হলো সত্যিকারের সঙ্গ। চতুর্থ কথা, কৃতজ্ঞতা প্রকাশ করা। আমরা অনেক সময় যা পাই তাকে স্বাভাবিক ধরে নিই, কিন্তু ধন্যবাদ বলা একটা সম্পর্ককে অনেক গভীর করে তোলে। সে তোমার জন্য যা করছে তার জন্য তাকে কৃতজ্ঞতা জানাও, এতে সে নিজেকে মূল্যবান মনে করবে। পঞ্চম কথা, বিশ্বাস ধরে রাখা। বিশ্বাস তৈরি করতে সময় লাগে, কিন্তু ভাঙতে এক মুহূর্তই যথেষ্ট। তাই সবসময় এমন আচরণ করো যাতে তোমার সঙ্গীর বিশ্বাস অটুট থাকে। সত্যি বলো, সৎ থাকো, কারণ সত্যিকারের সম্পর্কের ভিত্তি হলো বিশ্বাস। ষষ্ঠ কথা, একটু চমক রাখা। সম্পর্ককে একঘেয়ে হতে দিও না, মাঝে মাঝে ছোট ছোট চমক দাও। হয়তো একটা ছোট্ট উপহার, অথবা হঠাৎ করে কোথাও ঘুরতে যাওয়া। এই ছোট ছোট চমকগুলো সম্পর্কে নতুন রং নিয়ে আসে। সপ্তম কথা, নিজের ভুল স্বীকার করা। আমরা অনেক সময় ভুল করেও সেটা মানতে চাই না, কিন্তু আমি ভুল করেছি এই কথাটা বলার সাহসই হলো আসল শক্তি। শ্রীকৃষ্ণ বলেন, যে নিজের ভুল স্বীকার করতে পারে সেই সত্যিকারের জ্ঞানী। তাই ভুল হলে সেটা মেনে নাও। অষ্টম কথা, অন্যজনকে গুরুত্ব দেওয়া। তুমি যতই ব্যস্ত থাকো, তোমার সঙ্গী যেন কখনো মনে না করে সে তোমার জীবনে গুরুত্বপূর্ণ নয়। তার কথা শুনো, তার অনুভূতিকে গুরুত্ব দাও, কারণ গুরুত্ব পাওয়া প্রতিটা মানুষের প্রয়োজন। নবম কথা, নিজেকে উন্নত করা। একটা সম্পর্ক তখনই ভালো হয় যখন দুজন মানুষই নিজেদের উন্নত করার চেষ্টা করে। শুধু অন্যজনের দোষ খুঁজলে হবে না, নিজের দিকেও তাকাতে হবে। তুমি যত ভালো মানুষ হবে, তোমার সম্পর্ক তত সুন্দর হবে। দশম কথা, আধ্যাত্মিক সংযোগ বজায় রাখা। শ্রীকৃষ্ণের বাণী অনুযায়ী যে সম্পর্কের মধ্যে ঈশ্বরের স্মরণ থাকে, সেই সম্পর্ক অনেক বেশি স্থায়ী হয়। একসাথে নাম জপ করা, একসাথে প্রার্থনা করা, এই অভ্যাসগুলো সম্পর্ককে গভীর করে। একটা গভীর সত্য মনে রাখো, সম্পর্ক কোনো একদিনে তৈরি হয় না, প্রতিদিন একটু একটু করে গড়ে ওঠে। আর সেই সম্পর্ককে সুন্দর রাখতে হলে প্রতিদিন একটু করে ভালোবাসা দিতে হয়। শ্রীকৃষ্ণ আমাদের শেখান, প্রেম মানে শুধু বড় বড় কাজ নয়, ছোট ছোট কাজের মধ্যেই প্রেম লুকিয়ে থাকে। তাই আজ থেকেই শুরু করো, একটু বেশি হাসো, একটু বেশি ভালোবাসো, একটু বেশি বোঝার চেষ্টা করো, আর দেখবে তোমার সম্পর্কটা ধীরে ধীরে আরও সুন্দর হয়ে উঠছে।
শেষে একটা কথা, তুমি এমন একজন সঙ্গী হও যার সাথে থাকলে জীবনটা সহজ মনে হয়, যার উপস্থিতি শান্তি দেয়, যার ভালোবাসা তোমাকে শক্তি দেয়। আর যদি তুমি এমন একটা সম্পর্ক গড়ে তুলতে পারো, তাহলে সেটাই হবে জীবনের সবচেয়ে বড় সুখ। শেষ করার আগে মন থেকে একবার বলো, হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ